আজ আমরা দেখব আত্মিক ব্যক্তির সন্দেহ জানে কেন সারার ঈশ্বরের উপরই সন্দেহ করেছেন। কি ছিল এই সন্দেহ বলতে গেলে দ্বিতীয় পদে, তাহাতে সারি আব্রাহামকে কহিলেন, দেখো সদাবু আমাকে বন্দা করিয়াছেন, বিনয় করি। ও কত অনুরোধ করছে। কি করেছেন? প্লিজ বিনয় করি তুমি আমার দাসীর কাছে গমন করো, কি জানি ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব। তখন আব্রাহাম সারির বাক্যে সম্মত হইলেন। দাসীর সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। কে আছে তা বলুন, বলুন। সন্দেহকে সন্দেহজনক যে স্থান দিয়েছেন এক অদ্ভুত গৃহিণী। ভাইরা, আমরা বিশ্বাসী আছি ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে জীবনযাপন করার বিশ্বাসী আছি। আমাদের এই বিশ্বাসের জীবনে যাত্রায় শয়তান অনেকবার ঢুকে সন্দেহ এবং সন্দেহজনক বীজকে আমাদের মনের মধ্যে বপন করার চেষ্টা করেন। সে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ভাইদের মধ্যে হতে পারে, বোনদের মধ্যে হতে পারে, একটা ভালো বন্ধুর মধ্যে হতে পারে, সেবকদের মধ্যেও হতে পারে। যেখানে একতা একবদ্ধ থাকে সেখানে শয়তান যে দুষ্টতার কার্য করেন সেটা কি আছে জানেন কি? ওই একতা, মিল থাকা এবং আনন্দ শান্তিকে নষ্ট করে দেয়। ওই সন্দেহরূপী ওই বীজকে নিয়ে এসে ও বপন করে। ওই বীজ যথেষ্ট পরিবারকে নষ্ট করার জন্য। ভাই, কি কারণ আছে সারা এত তাড়াতাড়ি এই নির্ণয় নিয়েছেন? সমাজ, লোকেরা ভিন্ন ধরনের কথাবার্তা বলছে, শুনে আমি সহ্য করতে পারছি না। সবাই বন্ধা বন্ধা বলছে, আমি সহ্য করতে পারছি না। তুমি যা কিছু করো, বলো, আমি কি করব? আমাদের সন্তান নেই, আমি কি করতে পারি? এই জন্যে বলছি, জাগিয়ে ওকে বিয়ে করো, তার দ্বারা আমাদের সন্তান নাও, আমি কোলেতে তুলে নেব, লোকদের মধ্যে ঘোরাবো, যারা আমাকে নিন্দা করেছেন ওদের মুখ বন্ধ করে দেব। অসহায় পরিস্থিতিতে আব্রাহাম স্ত্রীর দেওয়া পরামর্শকেও পালন করেছেন। এ একদম ঠিকই ছিল না। স্ত্রী যেই পারমিশন দিয়েছে তার মধ্যেই দ্বিতীয় বিয়ে করবেন। স্ত্রী চাপ সৃষ্টি করলেই তার মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে পদক্ষেপ নেবেন কি? ওদিন ভুল নির্ণয় নিয়েছিল, ভুল ছিল। আব্রাহাম ওই দিন নিশ্চয়ই স্ত্রীকে কোনোভাবে সমস্যার কথা বলার দরকার ছিল। সারা শুনুন, আমাদের প্রয়োজনীয়তার জন্য যদি আমরা আর আমাদের আশা পূর্ণ করার জন্য আমাদের প্রয়োজনের জন্য ঈশ্বরের বিরুদ্ধে কোনো নির্ণয় নেই তো ওর মধ্যে খুশি পাবেন না। তবে শোনো, এভাবে বলা দরকার ছিল, বলেননি। আমি বলেছি না, প্রথমেই মুখ বন্ধ করে দিয়েছেন। বলিনি কি হয়েছে দ্বিতীয় বাক্যে, তাহাতে সারি আব্রাহামকে কহিলেন, দেখো সদবু আমাকে বন্দা করিয়াছেন, বিনয় করি তুমি আমার দাসীর কাছে গমন করো, কি জানি ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব। তখন আব্রাহাম সারির বাক্যে সম্মত হইলেন। এইরূপে কনান দেশে আব্রাহাম 10 বছর বাস করিলেন। পরে আব্রাহামের স্ত্রী সারি আপন দাসী মিস্রিয়া হাগারকে লইয়া আপন স্বামী হগারকে বউ হিসেবে তৈরি করে ওকে নিয়ে এসে, দেখুন কি লেখা আছে, আপন স্বামী আব্রাহামের সহিত বিবাহ দিলেন। পরে ভাই কেন এসব করছেন জানেন কি? লোকদের আলোচনা আর নিন্দাগুলো কথার জন্য সহ্য করতে না পেরে এসব করছে। সারা এসব সহ্য করতে না পেরে লোকদের সামনেও মাথা উঁচু করতে পারছে না, লোকদের সামনে কথা বলতে পারছে না, লোকদের নিন্দা ও সহ্য করতে পারছে না। স্বামীর কাছে এসে কি করেছেন জানেন কি? ওর কাছে যে সমস্যা ছিল সে সমস্যার সমাধানের জন্য ও নিজেই এক সমাধান বের করেছেন। সেটা কি আছে? সেকেন্ড ম্যারেজ। ঈশ্বরের ইচ্ছা আছে না, ও যেমন ভেবেছে তেমন ইচ্ছা পূর্ণ করেছে ভাই, এবং তা সে দাসীর সঙ্গে স্বামীর বিবাহ দিয়ে দিয়েছেন।
কবে এসে খুশির সংবাদ দেবেন, কবে এসে খুশির সংবাদ দেবেন, কবে এসে খুশির সংবাদ দেবেন, এই ভেবে সারা আশার সঙ্গে দেখছিলেন। আপনারা কিছু বুঝতে পারছেন? তার স্বামী দাসীর সঙ্গে ছিলেন। দাসী এসে কখন আমাকে খুশির সংবাদ দেবেন? একদিন চলে এসছে, মালকিন আমি গর্ভবতী আছি বলতেই সারা বাহ, ও এতটা খুশি হয়েছে কি যেন সে নিজেও গর্ভবতী হয়েছে, এমনই খুশি হয়েছেন। আসল কাহিনী তখনই শুরু হয়েছে। ঘরের বাইরে ওকে নিয়ে সবাই ঠাট্টা তামাশা করছে ভেবে নিয়ে ও যে সমস্যায় ভুগছিল সেই সমস্যার সমাধানের জন্য ভেবে এক ভুল রাস্তাকে ও নির্ণয় নিয়ে আর তার স্বামীকে একটি ভুল রাস্তায় নির্ণয় নিতে বলে এক দাসীকে নিয়ে এসে স্বামীর সঙ্গে তার বিবাহ করিয়ে দিয়েছেন। যখনই এই দাসী প্রেগনেন্ট হয়ে গেছে, বললাম না আসল স্টোরি শুরু হয়ে গেছে। দেখবেন আসল স্টোরি কি আছে ৪র্থ পদে। আব্রাহাম হাগারের কাছে গমন করিলে সেই গর্ভবতী হইল এবং আপনার গর্ভ হইয়াছে দেখিয়া নিজ কর্তৃকে তুচ্ছ জ্ঞান করিতে লাগিল। যখন ও গর্ভবতী হয়েছে সারাকে দেখে, কি বলছো, অনেক বলছো, কি বলছো, হ্যালো, বুঝতে পারছ? তোমার চাইতে আমি ধন্য আছি, তোমার চাইতে আমি ভাগ্যবতী আছি, তোমার চাইতে আমি উত্তম আছি। দুর্বলতা তোমার স্বামীর মধ্যে নয়, দুর্বলতা তোমার মধ্যে। এই জন্য তুমি সন্তান দিতে পারছ না। আমি এখন প্রেগনেন্ট আছি, বুঝতে পারছ? এই বলে কিভাবে সারাকে ঠাট্টা করছে আমরা জানি না, কিন্তু সারা তার নিজের হাতেতেই বিপদ ডেকেছেন। কখনো বাইরে গেলে লোকরা ঠাট্টা তামাশা করছিলেন, তখন সেই ঠাট্টাকে সহ্য করতে না পেরে স্বামীর বিবাহ দাসীর সঙ্গে দিয়ে দিলে। এখনই ঠাট্টা কখনো কখনো তা নয়, প্রতিদিন শুরু হয়ে গেছে। সকালে, দুপুরে, সন্ধ্যায়, একই ঘরেতে। ঘর থেকে বেরোতে যা সময় লাগে, ওপর থেকে নিচে পর্যন্ত দেখছে কে? হাগার। সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না, যন্ত্রণা পাচ্ছে, সমস্যায় পড়েছে, মাথা নিচু করেছেন, অনেক দুঃখ পেয়েছেন। ছি ছি, আমি কত বড় ভুল করেছি। প্রিয় ভাই ও বোন, আবার বলছি, আমাদের জীবনে সমস্যা থাকবে, ওই সমস্যার সমাধান আছে, ওই সমাধানই প্রভু যীশু খ্রিস্ট আছেন। আমাদের সমস্যার সমাধান যিনি করতে পারেন, ওই প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে বললে ওই প্রভু যে সমাধান দেবেন অনন্তকালের জন্য হবে। প্রভু যে সমাধান দেন সেটা সম্পূর্ণ হয়। প্রভু সমাধান তিনি আনন্দ দিয়ে থাকেন। নিজের সমস্যার সমাধান নিজেই করবেন ভেবে ভুল নির্ণয় করেন, ভুল কাজ করেন, তো তাহলে ওই সমস্যার সমাধানের পরিবর্তে বিপদ দেখা দেবে, বিপদ শুরু হয়ে যাবে। ভাই সারা এখন কাঁদছে, কত ভুল কাজ করেছে আমি। আমার স্বামী যে ধার্মিক ছিল তাকে নিয়ে গিয়ে এই অধার্মিকের সঙ্গে আমি বিবাহ করে দিয়েছি। আমি খুশি থাকবো ভেবে নিয়ে ভুল কাজ এভাবে করিয়ে দিয়েছি। এখন এটা আমার দুঃখের কারণ হয়ে গেছে। বাইরে গেলে লোকরা ঠাট্টা করবে ভেবে আজকে আমি দুঃখিত হয়ে আজকে ঘরেতেই আমার জীবন ঠাট্টায় পরিপূর্ণ হয়ে গেছে। মজা করছে, সহ্য করতে পারছি না। সহ্য করতে না পেরে স্বামীকে ডেকে বললেন, কি বললেন দেখবেন 5 পদেতে, তার দৃষ্টিতে আমি তুচ্ছকিত হয়ে গেছি। মানে অর্থ জানেন, ঘরের যে দাসী আছে ও সারা যে মালকিন আছে তাকে তুচ্ছ দৃষ্টিতে দেখতে শুরু করলেন, এক তুচ্ছ স্ত্রী রূপে দেখতে শুরু করলেন। তখন থেকে ঘরেতে যে কাজ করছিলেন হাগার, এখন ওকে তুচ্ছ দৃষ্টিতে দেখছে ও সহ্য করতে পারছে না। সহ্য করতে না পেরে, দুঃখ সহ্য করতে না পেরে আব্রাহামের কাছে আর এক ডায়লগ বলেছেন, মুখ বন্ধ করেছেন। কি আছে সেটা?
দেখবেন কি লেখা আছে। তাহাতে সারি আব্রাহামকে কহিলেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক। আমি বললাম না, মুখেই থাকেন যে তীর। কি কেউ একটি তীর চালায়, কিছু মহিলারা বাপরে বুলেটের মতো একসঙ্গে চালিয়ে দেয়। ভুল কে করেছেন? উনি। প্ল্যানিং কে দিয়েছিলেন? উনি। প্ল্যানিং পরিকল্পনা কে দিয়েছেন? উনি। এখন ওই হাগারি সারাকে যখন তুচ্ছ দৃষ্টিতে দেখছে, সহ্য করতে না পেরে স্বামীর কাছে এসে আমার প্রতি কৃত অন্যায় তোমার প্রতি ফলুক, এই বলার কোনো মানে হবে কি? বেচারা আব্রাহাম। শোনো আমার মা, আমার প্রতি ওই অন্যায় কেন? তোমার উপদ্রব আমার মাথার উপর কেন পড়বে? নিশ্চয় তোমার মাথার উপর পড়বে, দেখে নেবে। আবার আব্রাহামের মুখ বন্ধ করে দিয়েছে ভাই। আব্রাহাম চুপ হয়ে গেছে। আমি কি করব? আমি বারণ করছি, তার সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছেন। এখন তোমার জন্যও বিপদ হয়ে দাঁড়িয়েছে। এখন বলছো তোমার এই অন্যায় আমার মাথার উপর এসে পড়বে। আমি কিছু বুঝতে পারছি না, বুঝতে পারছে না। প্রিয় ভাই ও বোন, আমি আবার বলছি, পরিবারে হতে পারে, শারীরিক সম্বন্ধ থাকতে পারে, পারিবারিক বিষয় থাকতে পারে, ব্যবসায় বিষয় থাকতে পারে, সেবাতে থাকতে পারে, সমস্যা কিছুই থাকতে পারে। সেটা বাক্য অনুসারে সমাধান করলে ওই সমস্যা দূর হবে আর শান্তি পাবেন। বাক্যের বিরুদ্ধে গিয়ে সমাধান করার চেষ্টা করলে ওটা আরও 10টা সমস্যা নিয়ে আসবে, ও আরও অনেক বিপদকে ডেকে আনবে। আমার উপদ্রব তোমার মাথার উপর পড়বে। এসব যদি তুমি বলছো তোমারই কারণে হয়েছে, সারা আমি কি করব তা বলো। কি করবে? প্রথমে তাকে ঘর থেকে বাইরে বার করো। কে আছে ভাই? ওকে ঘর থেকে বাইরে। দেখুন কি লেখা আছে 5 পদেতে। তাহাতে সারি আব্রাহামকে কহিলেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক। আমি আপনার দাসীকে তোমার করে দিয়েছিলাম, সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকেই তুচ্ছ জ্ঞান করিতেছে। সদাপ্রভু তোমার ও আমার বিচার করুক। আবার কি বলছেন? যা কিছু করার পরে দেখো দেখো ঈশ্বরই। আমরা ভুল করছি, অন্যায় করছি, মাঝখানে ঈশ্বরকে নিয়ে এসে ওই ঈশ্বর নিশ্চয়ই বিচার করবেন, ওই ঈশ্বর তোমার হাত পা নিশ্চয়ই ভাঙবেন। কোনো অর্থ নেই। আব্রাহামকে বলছে একে ঘরে থাকার কোনো অনুমতি নেই। এ কি সারা? ও তো গর্ভবতী আছে না? ও গর্ভবতী আছে কি নেই এর কোনো মানে নেই। ওকে ঘরে থাকার কোনো অনুমতি নেই। এই সময় তাকে বার করে দাও। প্রিয় ভাই ও বোন, আমি সারাকে নিচু করে দেখানোর চেষ্টা করছি না। সে সারা হোক আর আব্রাহাম হোক, তাদের জীবনেতে বিশ্বাসের পরিবর্তে সন্দেহকে যদি আসতে দেন, তো সন্দেহজনক বিষয়কে যদি আসতে দাও, তো ওই পরিবারকে কি হবে সেইটা বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। এইটুকুই ব্যাস। সারা হোক আর আব্রাহামই হোক, অপমান করার চেষ্টা বা নিচু করে দেখানোর চেষ্টা আমি বলছি না। কিন্তু আবার বলছি, আদম এবং হাওয়া এদেন উদ্যানে শান্তিতে এরা, এদেন উদ্যানেতে এরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতার সঙ্গে অনেক বিশ্বাসে এইভাবে জীবনযাপন করছিলেন। ওই সুন্দর পরিবারের মধ্যে শয়তান প্রবেশ করেছেন। কিভাবে প্রবেশ করেছে বলতে গেলে সন্দেহের সঙ্গে সন্দেহ দিয়ে প্রবেশ করেছেন। এখন আদম এবং হাওয়া যে প্রথম যে দম্পতি ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছিল, ঈশ্বরের সহভাগিতা তারা পেয়েছেন। প্রতিদিন ঈশ্বরের সহভাগিতা আছে এমন এই দাম্পত্যের জীবনে শয়তান ঢুকে গিয়ে সন্দেহকে বা সন্দেহজনক বিষয়কে উৎপন্ন করেছেন। তো আমাদের জীবনে, আমাদের পরিবারেতে শয়তান ঢুকে গিয়ে সন্দেহজনক বিষয়কে নিয়ে আসা, ওর জন্য কোনো মুশকিল আছে কি? আমার প্রশ্ন। পরিস্থিতি ঠিক ছিল না। আব্রাহামের মতো ব্যক্তিকেও ভুল রাস্তায় পা ফেলে এক দাসীর সঙ্গে বিবাহ করার পরিস্থিতিতে নিচেতে নিয়ে গেছে। বলতে গেলে আমরা কেউ উপর থেকে নেমে এসছে কি? একবার তা ভেবে দেখুন। এই আছে চেতনা। আজকে যে ঈশ্বর আমাদেরকে চেতনা দিচ্ছেন, এটাই আছে। আমরা মনোনীত দম্পতি আছি। প্রতিজ্ঞা দিয়ে ওদেরকে আহ্বান করেছেন,
পাপময় জায়গা থেকে, পাপময় লোকদের থেকে, পাপময় পদ্ধতি থেকে আলাদা করে প্রতিজ্ঞা দেশে নিয়ে এসে এবং সাক্ষ্য দেওয়ার লোক হিসাবে এই সন্তানকে গ্রহণ করে সমস্ত রাজ্যের জন্য আশীর্বাদদায়ক থাকা দরকার ছিল। এমন দম্পতিদেরকে শয়তান সন্দেহজনকভাবে ওদেরকে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করিয়েছেন। ভাই, আমাদের জীবনে শয়তানকে স্থান দিলে, সন্দেহকে স্থান দিলে, সন্দেহজনক অবস্থায় স্থান দিলে স্বামীর উপর হতে পারে, সেই স্ত্রীর উপর হতে পারে। সন্দেহ স্থান দিলে পরিবার নষ্ট হয়ে যায়। ভাই, প্রিয় ভাই ও বোন, আমরা বিশ্বাসী আছি, মানে বিশ্বাসের উপরে নির্ভর করে চলার লোক আছি। ওই বিশ্বাস সবচেয়ে প্রথমে ঈশ্বরের উপরে, ঈশ্বরের বাক্যের উপরে, ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে আমাদের বিশ্বাস নির্ভর করে। ওই বাক্য আর ওই প্রতিজ্ঞাই আমাদের গন্তব্যের মতন পৌঁছে দেয়, ঈশ্বরের রাজ্যতে নিয়ে যায়। এই বিশ্বাসের যাত্রাতে কখনো কোনো দিন আমাদের শয়তানকে একটু সুযোগ দিতে নেই। ওই দিন সারা যে উপদেশ দিয়েছিলেন তার জন্যেই আজ হাগারের দিয়ে যে সন্তান উৎপন্ন হয়েছে আপনারা তা জানেন। ইসাক যে জন্মগ্রহণ করেছেন এটাও আপনারা তা জানেন। আর এখন হাগারের সন্তান আর সারার সন্তান আজ এই পৃথিবীতে সংঘর্ষ করছে, লড়াই করছে, একে অপরের সঙ্গে যুদ্ধ করছে। আসলে এলে কোথা থেকে এসছে? ওই দিন সারা যে উপদেশ দিয়েছে সেখান থেকে। তার জন্যই প্রিয় ভাই ও বোন, ভাবতেই পারেনি ওই দিন সমাজের লোকরা ওকে দেখে ঠাট্টা করছে, হাসছে, এটা ভেবে তাড়াতাড়ি করে কোনো পদ্ধতিতে সোসাইটির মুখ বন্ধ করবে বলে, লোকদের মুখ বন্ধ করবে বলে, নিজের এই দুঃখকে দূর করবে ভেবেই ঈশ্বরের সাহায্য এবং ঈশ্বরের সমাধানের না থেকে তাড়াতাড়ি করে নির্ণয় নিয়ে শর্টকাট মেথডে সমাধান পাওয়ার চেষ্টা করেছেন। শেষে কি বলেছেন জানেন কি? নিজের দাসীকে স্বামীর কাছে পাঠিয়ে দেবার পরে তখন গর্ভবতী হয়ে গেছে, তখন কি বলেছেন জানেন কি? ওকে বার করে দাও। আপনারা কি বুঝতে পারছেন? একজন আত্মিক স্ত্রী, একজন আত্মিক ব্যক্তি ঈশ্বরের উপরে নির্ভর না করে শয়তানের যুক্তির উপরে নির্ভর করাতে ও কত এক পরিবারকে নিচু করে দিতে পারে, ও কতভাবে একজন ব্যক্তিত্বকে নষ্ট করে দিতে পারে। এই 4-5টা বাক্য থেকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। মানে এর অর্থ কি? আবার বলছি, সারাকে আর আব্রাহামকে আমি নিচু করে দেখাতে চাইছি না, কিন্তু এইভাবে শয়তান এইভাবে করে দিয়েছে, ওদেরকে একটা সুযোগ দিয়েছে। ভাই, কি ছিল ওই সুযোগ বলুন? সন্দেহ। কার উপরে? ঈশ্বরের উপরে, আর ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে। সারা যখন সন্দেহ প্রকাশ করেছেন, এই জন্য শয়তান কতভাবে আব্রাহামকে তাড়না দিয়েছেন। ওই দিন থেকে আজ পর্যন্ত ওই দিন যে ভুল যুক্তি নিয়েছিল, লড়াই আর আজকে যুদ্ধ, আক্রমণ, মৃত্যু, আজ পর্যন্ত আমরা শুনছি। ওই দিন কল্পনা করতে পারিনি সারা নিজের তাড়াহুড়োর জন্যই এই ছোট সমস্যা আছে, ছোট রাস্তা দিয়ে সমাধান পেয়ে যাব, আমাদের বুদ্ধি দিয়ে সমাধান পেয়ে যাব, এইভাবে ভেবেছিল। কিন্তু ওই দিন যা ও ভেবেছিল সম্পূর্ণ বিশ্বের জন্যে বিপদ হয়ে যাবে, ও ভাবিনি। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে সন্দেহের জন্য স্থান দেওয়ার অনুমতি নেই। আজকে আমরা একটা নির্ণয় নেব, কখনো ঈশ্বরের প্রতি আমরা সন্দেহ আনব না। ঈশ্বরের প্রেমের প্রতি আমরা কখনো সন্দেহ আনব না। যখন আমরা এই বাক্য পড়ি, অনেক কিছু চিন্তা ভাবনা উৎপন্ন হয়। আমি যখন বাইবেল পড়া শুরু করছি, অনেক সন্দেহ এসছে। এইভাবে যখন সন্দেহ মনে এসছে, তখন পেন্সিল নিয়ে, পেন নিয়ে নয়, পেন্সিল দিয়ে ওই বাক্যের পাশে পেন্সিল দিয়ে কোশ্চেন মার্ক দিয়েছি। এখানে কেন এভাবে লেখা আছে? কেন এখানে এমন হয়েছে? কেন এখানে ঈশ্বর এমন বললেন? কেন ঈশ্বর এখানে হতে দিয়েছেন? এইভাবে আমি পেন্সিল দিয়ে জিজ্ঞাসা চিহ্ন রাখতাম। আবার কিছু বছর চলে যাবার পরে যখন আমি আবার ওই অংশকে পড়ছি, ওই পড়ার অংশ যখন আমি বুঝতে পেরেছি,
পেন্সিল দিয়ে যে চিহ্ন করা ছিল আমি কি করতাম? মুছে ফেলতাম। এখন আসল সমস্যা কি আছে জানেন কি? ওই দিন যখন আমি পড়েছি আমি বুঝতে পারিনি, এর কারণেই আছে কি ওই দিন আমি বুঝতে পারবো এমন আত্মিক পরিপক্ক আমার মধ্যে ছিল না, কিন্তু আমার ভরসা ছিল একদিন ঈশ্বর আমাকে বুদ্ধি দেবেন, পরিপক্ক দেবেন। এই জন্য প্রশ্নের চিহ্ন আপনি কালির পেন দিয়ে করবেন না, কেননা আমার ঈশ্বর এটার উত্তর দেবেন। এই জন্য আমি পেন্সিল দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিতাম। প্রিয় ভাই ও বোন, আমি বলছি আপনার যতগুলো প্রশ্ন আপনি পেন্সিল দিয়ে চিহ্ন করে রেখে দিন, আমার ঈশ্বর অতি শীঘ্রই তার উত্তর দেবেন। ঈশ্বরের উত্তর দেওয়া পর্যন্ত অপেক্ষা থাকলে কত ভালো হয়। শেষে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে সারা গর্ভবতী হয়েছিল কিনা হয়নি? হয়েছে। প্রতিজ্ঞার পুত্রকে জন্ম দিয়েছে কি না দেয়নি? দিয়েছে। সুন্দর পুত্রকে তার চোখ দিয়ে দেখেছে কি না? দেখেছেন। তখন কি ভেবেছেন? পাগল ছিলাম, আমি কি করেছি? অপ্রয়োজনে এক দাসীর সঙ্গে আমার স্বামীকে বিবাহ দিয়ে দিয়েছি। আমি হেরে গেছি। আমার ঈশ্বর জিতে গেছেন। প্রিয় ভাই ও বোন, আমাদের ঈশ্বর নিশ্চয় জিতবেন। যারা তার উপরে নির্ভর করেছে তাদেরকেও জেতাবেন। ঈশ্বর ওই জেতানো পর্যন্ত বিশ্বাসের যাত্রাতে অবিশ্বাসের জন্যে স্থান দেবেন না। ওই ঈশ্বর আপনাকে জেতানো পর্যন্ত ঈশ্বরের উপরে সন্দেহজনক কিছুই করবেন না। ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন ওই প্রতিজ্ঞা আপনার জীবনেতে সঠিক সময়ে পূর্ণ করবেন। কিন্তু মাঝপথে আপনারা যেটা করেন এই ভুলের জন্যই মূল্য যোগানো দেওয়া ছাড়া বাঁচতে পারবেন না। ওই মূল্য অনেকবার বছরের পর বছর চলতে থাকে, বংশের পর বংশের সম্মুখে দাঁড়াতে হয়। এখন শেষে আব্রাহাম থেকে যীশু খ্রিস্ট পর্যন্ত 2000 বছর, যীশু খ্রিস্ট থেকে এখনো পর্যন্ত 2000 বছর, সব মিলে 4000 বছর। ওই দিন সারা যে তাড়াতাড়ি করে নির্ণয় নেওয়ার জন্য 4000 বছর চলে গেছে, তবুও সংঘর্ষ বন্ধ হয়নি। সারা আর হগার মধ্যে 4 দেয়ালের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, এখন 2টি দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে। কত ছোট ভুল ছিল, কত ছোট একটা ভুল নির্ণয় ছিল। মানে ওর মনের মধ্যে এই ভাবনা না আসলে কত ভালো হতো, এই ভাবনা যদি না করতো কত ভালো হতো। শয়তান যখন পরীক্ষা করেছেন, জয়লাভ করতে বলে কত ভালো হতো। এখন দেখুন কার্পেটে আগুন ধরে গেছে, হাত দিয়ে চাপলে এবারে নিভে যেত, পা দিয়ে চাপলে নিভে যেত, কিন্তু ওটা ওইভাবে থাকতে দিলে ঘর পুরো পুড়ে যাবে। যত দেরি হবে তত বিপদ দেখা দেবে, যত তাড়াতাড়ি নিভিয়ে দেবেন তত কম ক্ষতি দেখবেন। আমাদের জীবনে এমনই আছে, কোনো কিছু আমাদের ঘরেতে একটি ছোট ঝগড়া হয়েছে মনে করুন, সেটা দ্রুত বন্ধ করুন। যদি ওটা বেশি হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে তখন আলাদা হতে হবে, সন্তানরাও অনাথ হয়ে যাবে। এই জন্য ভাইরা, আমাদের জীবনে কখনো সন্দেহকে সন্দেহজনক বিষয় স্থান দেবেন না। বিশেষ করে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন সে বিষয়ে দিয়েছে, বাক্যের বিষয়ে কখনো সন্দেহকে আসতে দেবেন না। কেননা আকাশ এই পৃথিবী একদিন নড়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো নড়ে যাওয়া সম্ভব নয়। বিশ্বাস যারা করছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন। পবিত্র ঈশ্বর পিতা, বহু সুজায়রা স্পষ্ট 400 বছর পূর্বে 4 দেওয়ালের মধ্যে যে ঘটনা ঘটেছিল সেটা অনেক স্পষ্ট রূপেতে আপনি আমাদেরকে বলেছেন। প্রভু, যাদের আপনার উপরে বিশ্বাস করা দরকার ছিল, যখন সন্দেহ স্থান দিয়েছেন, সন্দেহ করেছেন, কত ভয়ানকভাবে পাল্টে গেছেন, কত মন্দভাবে আপনাকে অপমান করেছেন, ফলস্বরূপ এরা অপমানিত হয়েছেন। আজও সন্দেহ রূপে ওদের সন্দেহের প্রভাব আছে। প্রথমে আমাদেরকে বলেছেন হয়ে গেছে যে
এই চেতনাপূর্ণ যে বাক্য আমাদের জীবনে যেন কখনো না ভুলে যায়। পিতা, সাহায্য করুন। আমাদের জীবনে কোনো সমস্যা আসুক, ওই সমস্যা যখন আপনাকে বলবো, আপনি তো আমাদের সমাধান দেবেন। ভুল রাস্তাতে ওই সমস্যার সমাধান পাওয়ার যদি আমরা চেষ্টা করি তো, আর ওই সমস্যা দূর না হয়ে আরও বেশি বিপদ হয়ে দাঁড়াবে। এই সত্যকে আমরা জানতে পেরেছি। এই জন্যে পিতা, আপনার বাক্য অনুসারে, আপনার ইচ্ছা অনুসারে আমাদের জীবনে, আমাদের পরিবারেতে, আমাদের সেবা কাজেতে মাথা তুলতে পারি। সমস্ত সমস্যাকে আপনি যত সময় দেবেন না, আপনার ইচ্ছা অনুসারে সমাধান দেওয়া পর্যন্ত আমরা আপনার উপর নির্ভর করতে পারি। অনুগ্রহ করুন। আপনার উপর নির্ভরে জীবনযাপন করতে পারি, সাহায্য করুন। শয়তানকে যদি একটু সুযোগ দেই তো নিশ্চয়ই ও কীভাবে আমাদেরকে অধীন করে নেবে। পিতা, আমাদের জীবন নিয়ে কিভাবে খেলা করবে অনেক বিস্তারিতভাবে বলেছেন। আজ থেকে যেন আমরা সাবধান হয়ে যাই। আপনি সাহায্য করুন। আপনার ইচ্ছা জেনে আপনার ইচ্ছা অনুসারে চলতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয়জনদেরকে সালোম। ভালো আছেন? প্রভুর মহান অনুগ্রহে কেবল একটি কার্যক্রম দিয়ে শুরু করা হিসেবে কালভেরির স্বর আজ কমপক্ষে 650 স্যাটেলাইট টেলিভিশন কার্যক্রম রূপে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। কারণ জানেন, যারা এই কার্যক্রমকে দেখেন তারা আশীর্বাদ পেয়ে এই কার্যক্রমের জন্য কিছু না কিছু সাহায্য পাঠিয়েছে। এই জন্য একটি কার্যক্রম দিয়ে শুরু করা হয়েছিল, একটি ভাষা দিয়ে শুরু করা হয়েছিল। কালভেরি স্বর আজ ভারতবর্ষেতে প্রতিটি রাজ্যে ওদের নিজের ভাষাতেই সুসমাচার পৌঁছে দিতে পারছি। আসু তাই না, কমপক্ষে 650 টেলিভিশন কার্যক্রমের দ্বারায় কেবল আমাদের দেশেতে নয়, বাংলাদেশেতে, নেপালেতে, আর পাকিস্তান, আফগানিস্তান, গলফ কান্ট্রিতে, আর শ্রীলঙ্কাতেও ওদের ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের এই সুসমাচারকে পৌঁছাচ্ছে। প্রত্যেককেই পরিত্রাণ পেতে হয়তো প্রত্যেকের কাছে সুসমাচার পৌঁছানো দরকার। এই জন্য প্রত্যেকে যেন পরিত্রাণ পায়। যীশুখ্রিস্টের সুসমাচার যেন জগতে পরিপূর্ণ হতে পারে। আপনার সাহায্য চাই। আজকে এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এই কার্যক্রম আপনি শুনতে পাচ্ছেন তো কেউ ত্যাগের সঙ্গে সাহায্য করেছেন। এই জন্য এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছিয়েছেন। কারের সাহায্যের দ্বারায় আপনি জীবিত ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন, তাই না? আপনিও সাহায্য করলে লক্ষ লোক পরিত্রাতাকে জানতে পারবে। এই জন্য প্রভু যদি আপনাকে প্রেরণ করেন তো কালভেরি স্বরকে সাহায্য করুন, এই কার্যক্রমকে সাহায্য করুন, লক্ষ লোকের কাছে সুসমাচার পৌঁছে দিন। এই মন থেকে চাইছি। নিশ্চয়ই এই সেবা কাজের জন্য প্রার্থনা করবেন, উৎসাহিত করবেন, সাহায্য করবেন। আশার সহিত বিদায় চাইছি আপনাদের, সতীশ কুমার। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।